আমাদের এত সম্মান দিতে ইজ্জত দিতে আমি 25 বছর এই গ্রামে আছি, কারোর কাছে আমি কোনো কষ্ট পাইছি না। বিদায় যে বড় কষ্টের, ব্যথার, বেদনার, তারপরও যে বিদায় দিতে হয়, বিদায় নিতে হয়। বিদায় দিতে কিংবা নিতে গেলেই যে চোখে অশ্রু আসে, হৃদয় ভেঙে যায়, পুরনো দিনের কত স্মৃতি মনে হয়। বলছিলাম বিয়ানীবাজার উপজেলার লাউতাই ইউনিয়নের নন্দিরফুল গ্রামের জামে মসজিদের সদ্য সাবেক ইমাম মাওলানা আব্দুল হকের কথা। দীর্ঘ 25 বছর নন্দিরফুল জামে মসজিদে একটানা করে গেছেন ইমামতি। দীর্ঘ এই দিনে গ্রামের মানুষকে করেছেন আত্মার বন্ধনে আবদ্ধ। অবশেষে বিদায়ের বেলায় চোখের নোনা জল গড়িয়েছে মাটিতে, এজন্য বড়ই হৃদয় বিদারক। আমি দীর্ঘ 25 বছর মসজিদে আল্লাহর বর্তমানে আমার শারীরিক অবস্থা খারাপ হওয়ার গ্রামবাসী আমাদের এত সম্মান দিতে ইজ্জত দিতে আমি 25 বছর এই গ্রামে আছি, কারোর কাছে আমি কোনো কষ্ট পাইছি না। কোনো মেয়ে হোক, পুরুষ হোক, যুবক হোক, কেউ আমাদের কোনো কষ্ট দিচ্ছে। আমি আমার কর্মস্থলে চলিয়া গেছি, আর বিজয়া চলিয়া এই যে আপনারা সমাজ কল্যাণ এই জিনিসটা বড়বেলা আপনারা এটা সদাইয়া নৌকা, আল্লাহ এটা সদাইবার তৌফিক করে দান করুন। সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয় মাওলানা আব্দুল হককে। দীর্ঘদিনের এই বন্ধনে কারো মনে কষ্ট দিলে তার জন্য তিনি হন ক্ষমা প্রার্থী। আমি অবশ্য মানুষ, আমার কাছে 200 আর কথা আছে, যদি হাতে ও মুখে ও সদাত হোক ফিদাত হোক, যদি এত বড় গাছ চলছি আমি যেখানে কোনো কষ্ট দিয়া থাকি, আল্লাহর কাছে আমাদের আপনারা মাফ দিবা আর আমার লাগি দোয়া করবা। আর আমি ইনশাআল্লাহ যতদিন বাঁচিয়া আছি এই গ্রামের লাগিয়া সারা মুমিন মুসলমান সকল লাগিয়া দোয়া করা আপনার দোয়া। বিদায় যে একটা সময় সবাইকেই নিতে হয়, বার্ধক্যে তো সবাইকেই পৌঁছাতে হয়, কিন্তু 25 বছর সময়টা মুঠেই কম না। গ্রামের হাজার হাজার মানুষের সাথে এত স্মৃতি কি করে ভুলে থাকবেন মাওলানা আব্দুল হক? হয়তো সেজন্যই তার চোখ বেয়ে অশ্রু পড়ছে। তবে তাকে যেন এত সহজে বিদায় দিতে পারছেন না এলাকাবাসী, কেননা সবার হৃদয়ের মণিকুঠায় তিনি। তাই তো সবার চোখের কোণে জমেছে নোনা জল।